আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 9টার উপরে বাজে। আর আমার ঘরটা একটু গোছানো হয়েছে, পর্দা লাগিয়েছি, ঘরটা একটু গুছিয়েছি। কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানিও। আর কি কি দরকার হয় ঘরের সৌন্দর্যের জন্য আমাকে একটু জানিও। আমি যতটুকু পেরেছি অতটুকুই একটু ঘরটা গুছিয়েছি। এই যে পর্দা লাগিয়েছি, ড্রয়িং রুমের পর্দা, এটা সোফার কভার লাগিয়েছি আর ফ্লোর বিছনা করেছি আর নিচে র্যাকসিন বিছিয়েছি। কেমন হয়েছে আমার ঘরটা। আর দেওয়ালে তো প্লাইউড লাগিয়েছি সাদা। তোমাদের একটু দেখালাম, যতটুকু কমপ্লিট হয়েছে অতটুকু দেখালাম। আরও কিছু বাকি আছে টুকিটাকি কিছু কেনা। এই যে সোফার কভারটা কিনে এনেছি, তুর্কি সোফার কভার। বেডরুম, ড্রয়িং রুম দেখালাম, এটা খাওয়ার রুম। এই রুমে র্যাকসিন বিছিয়েছি, খাটটা এই সেটে এনেছি। আর এই রুমেও পর্দা লাগিয়েছি। কেমন হয়েছে বলো। তারপর তো সাবা সারা শুয়ে আছে, সাইদুল্লাহ বাবা চলে গেছে দোকানে। আমি বাহির একটু হাঁটলাম। আর এই যে পাখিগুলো, আর এই যে একটু আকাশটা হালকা হালকা মেঘলা, ফুটা ফুটা মাঝে মাঝে বৃষ্টি পড়ে, অত না। তারপরে বাহির কিছুক্ষণ হাঁটলাম। আর আমার গোলাপ গাছে মাশাআল্লাহ ছোট ছোট গোলাপ হয়েছে। গোলাপগুলো অনেক সুন্দর, ঘ্রাণ ভালোই লাগে। লাল লাল গোলাপের মতো, মানে মেজেন্টা কালার, ডিপ মেজেন্টা কালার, দেখতেও সুন্দর লাগে। তারপরে বাহির কিছুক্ষণ হাঁটলাম। আর তোমাদের একটা জিনিস দেখা, ছোট ছোট আম, আমাদের তো একটাই আম গাছ, সেই আম গাছের থেকে ছোট ছোট আম অনেক পড়ে যাচ্ছে খরায়। ও বলতে তো ভুলিয়ে গিয়েছিলাম, সারামণি ঘুম থেকে উঠে ওর বাবার সাথে বাজারের দিকে গিয়েছিল। সারামণি মানে একটু লাইব্রেরিতে যাবে সাবার বই আনার জন্য, এই জন্য সারামণিও সাথে করে গিয়েছিল। লাইব্রেরিতে গিয়ে বই এনেছে আর একটা মুরগি কিনেছে, টমেটো, এই সারামণি কিনেছে চকলেট, এই কিনে বাসায় চলে আসলো। সারামণি সকালে উঠে ওর বাবার সাথে একটু ভাগ্যকুল গিয়েছিল, ভাগ্যকুল লাইব্রেরি থেকে এই বই এনেছে। আর কিছু বাজারও করেছে। বাজারের মধ্যে শুধু একটি মুরগি এনেছে, ডাল এনেছে, টমেটো এনেছে, কাঁচামরিচ এনেছে, এই। তারপর তো ভাবি চলে এসেছিল, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছে। তারপরে মুরগিটা কাটার জন্য কল পরে চলে এসেছে। দেখো বিড়াল ছানা দুটো কেমন করতেছে ভাবির সামনে গিয়ে। ভাবিও ছোটো ছোটো করে কেটে দেয়, বিড়াল ছানা দুটো ভালোই খায়। তারপরে তো 11টার দিক দিয়ে চলে আসলো জান্নাত পাখিরা। আজকে ঢাকা থেকে চলে এসেছে জান্নাত ওর নানির বাসা থেকে বেরিয়ে। আর আজকে ওদের বলেছি আমাদের বাসায় ইফতারি করার জন্য, আমাদের ঘরে জান্নাতদের আজকে বলেছি। জান্নাত পাখি চলে এসেছে। তারপরে তো আমি একটু রান্নাঘরে চলে আসলাম, আলু সিদ্ধ দেব। আর এগুলো বের করে একটু ধুয়ে নিয়েছি, যেহেতু শক্ত মুরগি প্রেসার কুকারে রান্না করব। আর জান্নাত পাখিও গোসল করে চলে এসেছে। আমি এ ফাঁকে পেঁয়াজ কেটে নিলাম, তারপরে ধনেপাতা, মরিচ এগুলো বেছে নিই। তারপরে 3টা বাজে রাঁধতে আসবো। জান্নাত পাখি বসে আছে আমার পাশে। তারপরে তো সব কিছু রেডি করে নিলাম, এখন রান্নাটা শুরু করে দিই। প্রায় ঘন্টা
খানিক পরে আসলাম রান্নাঘরে। আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, ধনেপাতা বাছা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি মাংসের জন্য। তারপরে প্রেসার কুকারে চুলায় বসিয়ে দিই, মুরগি গোস্তটা বসিয়ে দিব। প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হবে। তেলটা গরম হতে হতে এখানে পেঁয়াজটাও কেটে ফেলি, তারপরে তেলের মধ্যে দিয়ে দিব না। আর প্রেসার কুকারে মশলাটা কষিয়ে গোস্তটা চড়াবো, মুরগির গোস্তটা। তেলটা গরম হলো, এখন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিই। তারপরে পেঁয়াজটা একটু ভাজা হলো, আদা রসুন দিয়ে দিই। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আমার হাতে বানানো মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই। যেহেতু কষা ভুনা করব, একটু আলু দিব। রাত্রে খিচুড়ি রান্না করব, এটা রাত্রের খাবার, সন্ধ্যা রাতের খাবার খিচুড়ি আর এই মুরগি গোস্ত ভুনা। মিজানদের আজকে বলেছি ওদের ইফতারি খাওয়াবো আর রাতের খাবার খাওয়াবো। মশলা কষানো হতে হতে এদিকে আমি পটলও কেটে নিই, ভর্তা বানাবো, পটল ভর্তা আর ছোট ছোট সিম ভর্তা বানাবো আর আলু ভর্তা। আর এই আলু সারা পাখি চুলে দিতেছে, এটা হলো পেঁয়াজু না আলুর চপ আর ডিম চপের জন্য। আর ভর্তার আলু এখন তুই সিদ্ধ দেয়নি, সন্ধ্যার পরে দিব না। এখন আলুর চপ আর পেঁয়াজুর জন্য এই আলুটা সিদ্ধ করেছি। সারামণি আমাকে একটু হেল্প করতেছে, আলুগুলো ছুলে দিতেছে। আর পটলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। আজকে শুকনো মরিচের ভর্তা না, কাঁচামরিচের ভর্তা বানাবো। লাল লাল কাঁচামরিচ আছে, সেটা দিয়ে পটল ভর্তা বানাবো। এদিকে তো আস্তে আস্তে মশলাটা কষানো হচ্ছে আর এখানে তেল গরম হয়ে গেছে। পটলটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু লবণ দিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানাবো। আর এদিকে মশলাও কষানো হয়ে গেল। এখন এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে একটু কষিয়ে পরে ঢাকনা লাগাবো একটু পানি দিয়ে। আর মুরগিতে তো ডিম হয়েছে, ডিমটা এখন দিব না, যখন আলু দিব তখন দিব। আর তেলের পরিমাণ একটু কম দিয়েছি। আর দেখো তেলের একটা খান্ডা ছিল, সেটা মুরগির চবড়ি ছিল, এটা এখানে দিয়ে দিলাম। আর তেলের পরিমাণ কম দিয়েছি। দেখো এই মুরগি গোস্তটা প্রেসার কুকারে রান্না করলে অনেকটাই তেল ওঠে। আমি তো সামান্য পরিমাণ একটু তেল দিয়ে মশলাটাকে কষিয়েছি। তারপরে দেখো যখন প্রেসার কুকারটা খুলবো না, অনেক তেল দেখা যাবে। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিই, ঢাকনাটা লাগিয়ে দিলাম। তারপরে অনেকক্ষণ ধরে তো কষানো হলো, প্রায় 15-20 মিনিট কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। অন্তত 5 থেকে 6টা সিজ হলে জালটা নিভাবো, কারণ শক্ত মুরগি তো ভালো হয়, 5-6টা সিজ দিলে অনেকটা নরম হয়ে যায়। আর পাশের চুলায় পটল ভর্তা বানাবো, এই জন্য টেলে নিতেছি, সাথে একটু ধনেপাতা দিয়েছি। এখন আর একটু টেলে হয়ে গেছে, প্রায় একটু পরে নামিয়ে ফেলবো। পটলটা টালা হয়ে যাওয়ার পর এখন সিম, তারপরে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এটা একটু ঝাল ঝাল করে ছোটো ছোটো সিম, এটা হলো ভাবি দিয়েছে, যেভাবে আমাকে কাজে সাহায্য করে তার গাছের সিম,
দিয়েছে, সেটাকে আমি আজকে ভর্তা বানাবো। বেশি করে ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে এই ভর্তাটা অনেক ভালো লাগে। তারপর তো আলু মথে নিয়েছি, এখন এটা আমি ডিম চপ বানিয়ে নিই, তারপর আলু চপ বানিয়ে নিব। সব কিছু তো রেডি করে ফেললাম, এখন ভর্তাগুলো টেলে নিয়েছি, এখন ভর্তাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটি বানিয়ে ফেলি। এই যে পটল ভর্তাটা বানিয়েছে, তারপরে যে সিম ভর্তা কাঁচামরিচ দিয়ে বানাবো। তারপরে তো এই যে প্রেসার কুকার ঢাকনা খুললাম, প্রায় 6টা সিস উপরে জালটা নিভিয়ে দিয়েছি। মাংস তো অনেকটাই সিদ্ধ, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আলু দিয়ে আর একটা সিস দেবো, তারপর নামাবো। আর দেখো কতটা তেল উঠেছে, দেখেছো? বললাম না এই গোস্তর থেকে অনেকটাই তেল উঠে। তারপরে যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে, আর তো পানি দেবো না, ওই যে পানি দিয়েছিলাম। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে একটা সিস উঠাবো। একটা সিস হলে জালটা নিভিয়ে দিব। ভর্তা বানানো হয়ে গেছে, সিম ভর্তা, পটল ভর্তা। এই যে আলু ভর্তা বানাবো, আলু সিদ্ধ করেছি। তারপরে মুরগির গোস্তটাও হয়ে গেছে, দেখো কতটা তেল। আমি এখান থেকে অনেকটাই তেল উঠে একটা বাটিতে রেখে দিয়েছি, এই যে দেখো। তারপর তো আসরে নামাজ পড়ে চলে আসলাম তাড়াতাড়ি, কারণ মিজানদের বলেছি ইফতারি করতে। এইগুলি ভাজবো, তারপরে প্লেটে প্লেটে সাজাবো, অনেকটাই সময় লাগবে। এজন্য তাড়াতাড়ি আসরে নামাজ পড়েই চলে আসলাম রান্নাঘরে। সব কিছু এক এক করে ভেজে নিই। আমি ফল কেটে দিয়েছি, আস্তে আস্তে ভাজতেছিও, আর এদিকে সাবা সব কিছু রেডি করতেছে। সবার শেষে বেগুনি ভেজে নিতেছি। বেগুনি ভাজি নেই আগে, কারণ আমার দেবর বেগুন ভাজলে ওই তেলের মধ্যে অন্য কিছু ভাজলে ওর খুব চুলকানি মিজানের, এই জন্য বেগুনি সবার শেষে ভাজলাম। ওকে আর বেগুনি দিব না, বেগুনি ছাড়াই ওকে ইফতারি আজকে খাওয়াবো। আমরা খাবো কিন্তু মিজানকে দিব না। তারপর তো সব কিছু রেডি করে ফেলেছে সাবা, এখন সব নিয়ে ড্রয়িং রুমে চলে যাবে। ড্রয়িং রুমে সুন্দরভাবে রাখা হবে শরবত, ইফতারি। তারপর আমরা একসাথে বসে সবাই মিলে ইফতারি করব। তারপর তো এই যে মিজানরাও চলে এসেছে, সাইদুলের বাবাও চলে এসেছে, প্রায় সময় হয়ে এসেছে। এই যে ইভাও চলে এসেছে, আমরা একসাথে বসে ইফতারি করব। আর মা তো নয়, মা প্রায় সপ্তাহখানিকের উপরে হবে ঢাকা বেড়াচ্ছে বড় ভাইয়ের বাসায়। আজান দিয়ে দিল, আমরা সবাই ইফতারি করে নিতেছি আলহামদুলিল্লাহ।
তারপর তো নামাজ পড়ে আমরা মুড়ি মাখা খেয়ে নিলাম। সাইদুল বাবা খেলো না, বলতেছে আমি দোকানে চলে যাই। মিজান চলে এসেছে, আমি মিজান আর ইভা বসে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছালাম মুড়ি খাওয়ার পর। তারপরে রাত্রের খিচুড়ি রান্না হয়নি, খিচুড়িটা রান্না করি। মুরগি গোস্ত তো রান্না হয়েছে, খিচুড়িটা শুধু মুগ ডাল দিয়ে রান্না করব, মসুরি ডাল দিব না। আর এদিকে একটু দুধটা জাল দিয়ে নিতেছি। তারপরে এই যে মুরগি গোস্তটা হয়ে গেছে, আমি তো বিকেল দিক দিয়ে রান্না করেছি প্রেসার কুকারে। আর খিচুড়িটাও ভাপে বসিয়ে দিয়েছি, এই যে আস্তে আস্তে হচ্ছে। আর এই যে আর একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, আর একটা ডিম রেখেছিলাম। আলু ভর্তার সাথে ভর্তা বানিয়ে নিব, ডিমের সাথে আলু, মানে আলুর সাথে ডিম বলতে পারো। তারপর তো সন্ধ্যা রাতে খাবার হয়ে গেল, খিচুড়ি আর মানে ভুনা খিচুড়ি আর মুরগি গোস্ত ভুনা, সাথে আছে 3 পদের ভর্তা, সিম ভর্তা, পটল ভর্তা আর আলু ভর্তা। তারপরে তারাবি নামাজ পড়ে আসলে প্রায় রাত 10টা বাজে খাওয়া হবে, সব রেডি করে রেখে গেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।